ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে হামলার অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করল পুলিশ। শুক্রবার সকালে অর্জুনের বাড়ির সামনে ইট ও বোমা ছোড়ার অভিযোগ উঠেছিল, এমনকি গুলি ছোড়া হয়েছিল বলেও অভিযোগ। অর্জুনের দাবি, বোমার স্প্লিন্টারে আঘাত লেগেছে তাঁরও। শুক্রবার সেই ঘটনার পর থেকেই অভিযুক্তদের খোঁজে একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছিল জগদ্দল থানার পুলিশ। শনিবার সকালেই পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রাথমিক জেরার পরে শনিবার ব্যারাকপুর আদালতে পেশ করবে জগদ্দল থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগ রয়েছে, তবে এই দুষ্কৃতীদের নাম পরিচয় এখনো জানা যায়নি। তাদের কোনো রাজনৈতিক যোগ আছে কিনা সেটাও এখনো স্পষ্ট নয়। অর্জুনের বাড়ির সামনে হামলার অভিযোগ ঘিরে শুক্রবার সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছিল এলাকায়। প্রাক্তন সাংসদের অভিযোগ ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশের একাংশের বিরুদ্ধেও কার্যত নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিলেন তিনি। তাঁর বক্তব্য ছিল, পুলিশের সামনে প্রায় 25টি বোমা ছোড়া হয়েছে। এরপর গুলি চালাতে চালাতে এলাকা থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। প্রায় 15-20 জন দুষ্কৃতী ছিল বলেই অভিযোগ অর্জুনের। যদিও এই ঘটনার সঙ্গে শাসক দলের যোগ থাকা তত্ত্ব পুরোপুরি উড়িয়ে দিয়েছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। শুক্রবার তিনি পাল্টা অভিযোগ করেন, অর্জুন নিজেই গুলি ছুড়েছেন কিংবা প্রাক্তন সাংসদের অনুগামীরাই পেছন থেকে বোমা ছুড়েছেন। তাঁর দাবি, অর্জুনের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে, সেই কারণে এক প্রকার মরিয়া হয়ে এসব করছেন। এর আগেও বিভিন্ন সময় জগদ্দল ভাটপাড়া এলাকায় বোমাবাজির অভিযোগ উঠেছে, দুষ্কৃতীদের তাণ্ডবের অভিযোগ উঠেছে। ভোটের মরশুমে বারবার তপ্ত হয়েছে ভাটপাড়া সহ জগদ্দল সহ ব্যারাকপুরের শিল্পাঞ্চল। অর্জুনের বাড়িতে হামলার অভিযোগও এই প্রথম নয়। 2021 সালে অর্জুনের বাড়ি মজদুর ভবনে হামলা এবং বোমাবাজির অভিযোগ উঠেছিল। সেই ঘটনার তদন্তের দায়িত্ব পেয়েছিল এনআইএ। ব্যারাকপুরের রাজনীতিতে অর্জুন এক বহুল চর্চিত চরিত্র। একদা কংগ্রেস নেতা অর্জুন তৃণমূল প্রতিষ্ঠার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় দলে যোগ দিয়েছিলেন। 2001 থেকে টানা 4টি বিধানসভা ভোটে ভাটপাড়া থেকে তৃণমূলের টিকিটে জয়ী হন তিনি। কিন্তু 2019 সালে লোকসভা ভোটে তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দেন। ব্যারাকপুরে দাঁড়িয়ে জয়ীও হন তিনি। কিন্তু 3 বছর 2 মাস পরে 2022 সালের মে মাসে আবার তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। এবারে লোকসভা ভোটে টিকিট না পেয়ে আবার অর্জুন বিজেপিতে ফিরে গিয়েছিলেন। বিজেপি তাকে ব্যারাকপুর থেকেই প্রার্থী করলেও তৃণমূলের পার্থ ভৌমিকের কাছে তিনি হেঁটে যান। হাই নিউজ নেটওয়ার্ক।